আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আল্লাহর কাছে দোয়া করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুন। আমার এখানে টাইটেলটা দেখে বুঝতে পারছেন যে আমি আসলে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। আমির জামাতের প্রতি আমার সমস্ত শ্রদ্ধা আছে, সমস্ত ভালোবাসা আছে। তো কিছু জিনিস মাঝে মধ্যে একটু অসুন্দর লাগে, এই জন্য মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছা হয়। না বললে হচ্ছে কি আপনার ভিতরে অস্বস্তি ফিল হয়। এজন্য অনেকে অপছন্দ করতে পারে যে তুমি কি আবার আমির জামাতকে নিয়ে কথা বলাস। এটা ঠিক, আমি কেউ না, তারপরেও একজন সচেতন নাগরিক হিসাবে যে জিনিসটা একটু খারাপ লাগে সেই জিনিসটা একটু শেয়ার করার চেষ্টা করি, লেখার চেষ্টা করি, বলার চেষ্টা করি। বর্তমানে আমির জামাত আর নির্বাচনের আগের আমির জামাত কিন্তু এক না। বর্তমানে আমির জামাত আর নির্বাচনের অথবা সরকার গঠনের আগের আমির জামাত এক না। বর্তমানের আমির জামাত হচ্ছে বাংলাদেশের সেকেন্ড ম্যান আফটার তারেক রহমান। তারেক রহমানের পরে দ্বিতীয় অবস্থানের ব্যক্তি হচ্ছে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। তো প্রাইম মিনিস্টার হচ্ছেন তারেক রহমান, আর প্রাইম মিনিস্টারের পরের স্থানটা হচ্ছে কার? ডাক্তার শফিকুর রহমান সাহেবের। তাহলে আপনার ডাক্তার শফিকুর রহমান হচ্ছেন কি একটা দেশের আপনার রাষ্ট্রনায়কের মতো, প্রধানমন্ত্রীর মতো তার এখন পদমর্যাদা। তারেক রহমান যেমন প্রধানমন্ত্রী, তো ঠিক তার নিচের পদটাই হচ্ছে কার? জামাতের আমিরের। তো উনি এরম একটা পদ পেয়ে একটা দেশের অ্যাম্বাসেডর, সামান্য একজন রাষ্ট্রদূত, তার সাথে গিয়ে এরকম জোরাজুরি করা, কোলাকুলি করা, হাসি তামাশা করা, এগুলো আসলে মানায় না। এগুলা ডিপ্লোমেসির ল্যাঙ্গুয়েজও না, ডিপ্লোমেসির ভাষাও না এগুলা। তো ডিপ্লোমেসির ভাষা কিন্তু এরকম না। আপনি বর্তমানে বিরোধী দলীয় নেতা মানে কি? আপনি একটা দেশের বর্তমান প্রধানের পরের স্থানটাই আপনার, আপনি একজন রাষ্ট্রীয় নেতা, একটা রাষ্ট্রের প্রধানের মতন আপনার ক্ষমতা আছে। কিন্তু আপনি একজন একটা দেশের রাষ্ট্রদূতের সাথে গিয়া এরকম পরিস্থিতি সৃষ্টি করে, এটা আসলে অসুন্দর লাগে। আপনার সেরকম গার্ডস থাকা উচিত। ওরা হচ্ছে কি একটা দেশের রিপ্রেজেন্টেটিভ, ওরা তো সেই দেশের না, প্রেসিডেন্ট না। সে এক্সাম্পল মনে করেন আমেরিকার রাষ্ট্রদূত, ওনার সাথে যদি এই কাজ করা হয়, তাহলে আমেরিকার রাষ্ট্রদূত মানে কি আমেরিকার প্রেসিডেন্ট না, মানে রিপ্রেজেন্টেটিভ। আপনার ইউরোপিয়ান রাষ্ট্রগুলো তাদের রিপ্রেজেন্টেটিভ, তাদের অ্যাম্বাসেডর আমাদের দেশে রাখছে, মানে তাদের সাথে যোগাযোগ মেনটেন করবার জন্য। তো এরা হচ্ছে কি ওদের একজন অফিসার, এই অফিসারের সাথে আমাদের রাষ্ট্রের সেকেন্ড ম্যান এরকম গিয়া গলাগুলি, দস্তাদস্তি, তারপর হচ্ছে আর কি মিডিয়ার সামনে এরকম একটা অবস্থা সৃষ্টি, এগুলা কখনো ঠিক না। কারণ কোথায় অ্যাম্বাসেডর আর কোথায় রাষ্ট্রের সেকেন্ড ম্যান, এটা আসলে যায় না, মানায় না। রাষ্ট্রের সেকেন্ড ম্যানকে তার সেরকম সম্মান, মর্যাদা, সেরকম গার্ডস নিয়ে থাকা উচিত। একজন সামান্য ব্যক্তির সাথে মিডিয়ার সামনে তাকে জড়িয়ে ধরা, হাসি তামাশার সৃষ্টি করা, এটা আসলে অসুন্দর এবং এটা বেমানান। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে ব্যক্তির
মর্যাদা অনুযায়ী তাকে সম্মান করো অথবা তার সাথে বিহেভ করো। একজন অ্যাম্বাসেডর কোথায় আর একজন রাষ্ট্রপ্রধান কোথায়, অনেক পার্থক্য আছে না? তো এটা আসলে ডিপ্লোমেসির ভাষাও না। ডিপ্লোমেসিকে ডিপ্লোমেসির অবস্থানে রাখতে হবে। আপনি সেখানে গেছেন, ওদের সাথে হ্যান্ডশেক করার দরকার করেন, ওদের সাথে কথা বলার দরকার বলেন, কুশলাদি বিনিময় করার দরকার সিস্টেম অনুযায়ী করতে পারেন। কিন্তু একদম মিডিয়ার সামনে দৌড়াদৌড়ি করা, তারপরে মানে তার পিছন থেকে ধরা অথবা তার সাথে হাসি তামাশার সৃষ্টি করা, এগুলা অসুন্দর, এগুলা ডিপ্লোমেসির ভাষা নয়। এই আর কি, আমাদেরকে আরও ঠিক হওয়া উচিত। আমি যতটুকু বুঝতে পারছি ততটুকু শেয়ার করছি। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।